আমার কাছে যেসব বৌদি বোন বা দিদিরা আসে, যারা আমার পুরো পরিচিত, তারা আমার লাইফস্টাইলটা দেখে না প্রচণ্ড আফসোস করে, আর কোথাও একটা দুঃখ পায়, আর বলে যে তুমি কত প্রাণবন্ত ছিলে, হাসি খুশি ছিলে, সবার সঙ্গে মিশতে ভালোবাসতে, কথা বলতে ভালোবাসতে, এখন তুমি কোথাও যাও না, কোথাও চেনো না, এরমভাবে কী করে কাটাও? আমি না এরমভাবে অভ্যেস হয়ে গেছে আমার। আমি খুব প্রাণবন্ত ছিলাম, খুব ভালোবাসতাম সবার সঙ্গে মিশতে। এখন আমি পুরো একা থাকতে ভালোবাসি, একা অন্ধকার ঘরে চুপচাপ থাকতে ভালোবাসি। কী হয়, বিয়ের আগে না মা বাবা এটাই বোঝায় যে তুমি এখন কিছু করবে না, এখন বেরোবে না, এখন এটা করবে না, সব বিয়ের পর করবে। তারা ভাবে যে তারা যার সঙ্গে বিয়ে দিচ্ছে তারা বলতে তার সব ড্রিম ফুলফিল করবে। আদৌ কি তাই হয়? সবার কপালে কি সব কিছু থাকে? একটা মেয়ে যাচ্ছে, সে কতটা ছোট, সে কি করে, সে যখন তার শ্বশুরবাড়িতে যাচ্ছে, তার শ্বশুরবাড়ির লোক তার নিজের ছেলের থেকেও বড় বানিয়ে দেয়। সে সব কিছু জানবে, সব কিছু পেরে যাবে, তারপর তার কাছে সমস্ত দায়িত্ব চাপানো হয়, A to Z, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। সে হয়তো পড়াশোনা করেছে, সায়েন্স নিয়ে, কিন্তু তাকে মানে এরকম কাজ করতে হচ্ছে যে ভালো করে কাপড় কাচার দায়িত্ব, কিভাবে ভালো করে কাপড় কাচা যায়, কিভাবে ভালো করে কী কী দিয়ে বাসন মাজা যায়, এইসব দায়িত্বগুলো পালন করতে হয়। কিন্তু সে পড়াশোনা করেছে বা তার ডিউটি ছিল অন্য কিছু, কিন্তু এইটাই ভাবে যে সব কিছু সে পেরে যাবে। যাই হোক, সেগুলো দিয়েও কিন্তু শান্তি পাওয়া যায় না। A to Z, যে মেয়েটা কোনোদিন ঘুম থেকে 10টার আগে ওঠেইনি, সে ভোর 5টা থেকে উঠে যখন সমানে সেপারেটলি প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের দায়িত্ব নিয়ে তাকে খাওয়া থেকে শুরু করে জুতো সেলাই, মানে সেই বলতে পারো খাওয়া থেকে ছুচি করা পর্যন্ত সব কিছু করাচ্ছে, তারপরে কিন্তু তারা স্যাটিসফাইড নয়। তারা তাদের নিজস্ব, মানে নিজের পার্সোনাল কাজ করতে বিরক্তি, মানে একটা প্রত্যেকটা মানুষের একটা দৈনিক ডিউটি থাকে, তো একটা রাজা হলেও সেটাতেও তাদের বিরক্তি। যেই মেয়েটা তাদের ভরসায় এসছে, দেখা যায় তার কাঁধেই তাদের দায়িত্ব, মানে ফিজিক্যাল দায়িত্বগুলো তো ছেড়েই দেওয়া হচ্ছে, মানিটারি দায়িত্বও ছেড়ে দেওয়া হচ্ছে। তারা আশা করছে যে প্রচুর লাখ লাখ টাকা ইনকাম করবে, দু কাঁধে দুটো বাচ্চা নিয়ে, আর আমাদের সবার সেবা যত্ন করে। মানে তারা একবারও ভাবছে না, যখন আমি যখন অফিসে যাচ্ছি, তখন আমি সারাদিন মোবাইল টিপে, তাতেও বিরক্তি হচ্ছে, আমার দেরি হয়ে যাচ্ছে, সারাদিন মোবাইল টিপছি তাও দেরি হয়ে যাচ্ছে, আর যে ঘুম থেকে উঠে আমার জন্য তৈরি হচ্ছে, আমার ফ্যামিলির জন্য তৈরি করছে, তার কোনো বিরক্তি থাকতে পারে না। সে সবসময় হাসি খুশি থাকবে, ইভেন সেও ইনকাম করে সব কিছু চলে যাবে, যেখানে সে কোনো ঘরের ডিউটি না করে ইনকাম করতে যাচ্ছে, বউয়ের কাছ দিয়ে আশা করে সে যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করে ইনকাম দেবে। যাই হোক, তো এইগুলো দেখার পরে একটা সময় কষ্ট হতো, এখন আর কষ্ট হয় না। মানুষের কি ক্ষমতা থাকতে পারে, আমার কথা হচ্ছে একটা মানুষের কত বড় ক্ষমতা থাকতে পারে, যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড সবাই আমরা ভগবানের উপর নির্ভরশীল। ঠিক কি তাই আমাদের হাতে কিছু থাকে? কিচ্ছু থাকে না। হ্যাঁ, কষ্ট লাগে যখন দেখি সব কিছু দেওয়ার পরও তাদের মানে একদম পোড়া বেগুনের মতো মুখ, মানে কিছুতেই স্যাটিসফাইড নয়, সব পাচ্ছে, তাদের কোনো কিছুই ডিমান্ড নেই। তার মানে তার যে পুরো দায়িত্বটা তার নেওয়া উচিত, মানে তাদের উচিত, সেই দায়িত্বটা সে বাড়ির বউ করছে, A to Z, ঘর থেকে বাইরের, তাতেও তারা খুশি নয়। তাহলে সেই ক্ষেত্রে কি সত্যি মানে পরিবর্তন করা যেতে পারে? মানে যেখানে বছরের পর বছর একই রকম ডিউটি চলে আসছে, সে এক্সপেক্ট করছে, সে বাইরে দেখছে যে বাইরের জগৎটা কেমন, বাইরে কীরকমভাবে মেয়েরা কী করে বেড়াচ্ছে, সেটা দেখার পরেও যখন সে তার স্যাটিসফাইড নয়, তাহলে এখানে তো ভগবানের হাত ছাড়া কিছুই বলতে পারবো না। আমরা কি নিজের দ্বারা পরিচালিত? আমাদেরকে তো যেভাবে উনি ইনস্ট্রাকশন দিচ্ছে সেভাবে আমি মেনে নিয়েছি সব কিছুই, তোমরাও মেনে নাও। কারণ সবার ভাগ্যে সব কিছু থাকে না, কেউ সারা জীবন চেষ্টা করে এফোর্টস দিয়ে গুণ থাকলেও কিছু পায় না, কেউ ওইসব না থাকলেও সব কিছু পেয়ে যায়। সব কিছু ভাগ্য ম্যাটার করে। আমার সত্যি কোনো মানুষের উপর কোনো রাগ নেই, দুঃখ নেই। আমি বেশ এনজয় করি ব্যাপারটাকে, যখন কেউ অন্যায় করুক, কেউ টাকা না দিয়ে ঘোরায়, হ্যাঁ, আমি বিষয়টাকে না ভাবি যে এদেরকেও তো ভগবান সৃষ্টি করেছে, ওদের তো কোনো দোষ নেই, এরা তো মাসুম। হ্যাঁ, কেউ কাউকে টর্চার করে, অন্যায় করে, ফিজিক্যাল টর্চার করে, মেন্টাল টর্চার করে, আমার ওদেরকে খুব মাসুম বলে মনে হয়। আমার মনে হয় যে ভগবান ওদেরকে এরকম তৈরি করেছে বলেই ওরকম। কারণ আমরা তো বহু ঘরে ঘরে ওরকম গুণী ট্যালেন্টেড মেয়ে পচে মরছে, অথচ লুচ্ছা লাফাঙ্গা অসভ্য মেয়েগুলো খুব ভালোভাবে ট্রিট করছে। তাহলে এগুলো তো ভগবান ছাড়া
আর কারোর অভিযোগ আসতে পারে না, আমরা কি করব অভিযোগ করে? এগুলো কি আমাদের হাতে? তো এই জিনিসটাকে আমি মেনেই নিয়েছি। কখনো এক্সপেকটেশন রাখতাম যখন, তখন খুব কষ্ট পেতাম। এখন না চুপ হয়ে গেছি। এখন যতই দেখি যে সে এরকম এক্সপ্রেশন দিচ্ছে বাড়ির লোক, যে নট স্যাটিসফাইড এক্সপ্রেশন, তখন না মনে হয় কি যে চুপ করে থাকাই ভালো। আমি সাইলেন্ট হয়ে দেখি, জিনিসগুলো উপভোগ করি। সবাই যেসব কীর্তিকলাপগুলো করছে সেগুলো খুব এনজয় করি আমি। ব্যাপারটা বেশ ভালো লাগে। আর তাদেরকে, যারা অন্যায় করে তাদেরকে আমার খুব মাসুম বলেই মনে হয়। যারা অন্যেরকে হিংসা করে, বদমাশি করে, তার নিয়ে গল্প বানায়, বেশ মজা লাগে। আর ভাবি যে কতটা ইনোসেন্ট হলে এরম করতে পারে। ওরা যদি বুদ্ধিমান হতো এরম করতো? হ্যাঁ, ওরা তো যারা প্রকৃত বুদ্ধিমান তারা কখনোই কাউকে খাটাতে পারে না, কখনোই টর্চার করতে পারে না, কখনোই পরনিন্দা পরচর্চা করতে পারে না, নিজের দৈনন্দিন কাজগুলো নিয়ে ব্যস্ত থাকে, তাই না? আর যারা এইসব করে, এইগুলো অন্যায়গুলো করে, তারা কি সত্যি বুদ্ধিমান? তারা বুদ্ধিমান হলে তো নিজের গায়ে এরম কাদা ছেটাতো না, বা নিজের গায়ে এরম কলঙ্ক নিত না যে আমি চিটার, আমি খারাপ, আমি টর্চারি, আমি অত্যাচারী। মানে এইসব তো তারা করতো না। তো আমি বোনদের বলি, তোরা কোনো দুঃখ করিস না। যদি আমি হয়তো এমন কিছু আমার দ্বারা অন্যায় হয়েছে আগের জন্মে, যার ফল আমি এখন ভোগ করছি, আর এটা একটা বিশাল বড় শিক্ষা। আমার অনেক সহ্য হয়ে গেছে, এগুলো আর আমার ম্যাটার করে না কিছু। আমি এগুলোকে উপভোগ করি। আমার একটা জিনিসই ভালো লেগে কাজ করি, সেটা হচ্ছে আমি আমার ছেলেদেরকে বড় করতে চাই। আর আমি যেই রকম এক্সপেক্ট করেছিলাম যে আমার হাজব্যান্ড এরকম হবে, সেরকম আমি আমার ছেলেদেরও তৈরি করতে চাই, যে আমি যেরকম চেয়েছিলাম সে যেন ওরকম হয়, দুটো হয়। এবং আমাকে কোনো মেয়ে এসে বলুক, তুমি খুব সুন্দর মানুষ করেছো তোমার ছেলেদের, স্যালুট করতে হবে। টাকা পয়সা থাকুক না থাকুক, তারা যেন অন্য মেয়েদের সম্মান করে, রেসপেক্ট করে, পাশে দাঁড়ায়, সাপোর্ট করে, তার প্রতি কর্তব্যগুলো করে, বেসিক কর্তব্যগুলো। টাকা পয়সা দিয়ে সব কিছু হয় না তো, রেসপেক্ট ইম্পর্টেন্ট, ভদ্রতা। একবার যখন তুমি কারোর সামনে তোমার বউকে অপদস্থ করে দিলে না, ভেবে নিও যে সে কখনোই আর তোমার থাকবে না, কোনো মতেই। পৃথিবীর কোনো, সে যদি চুপচাপ থাকে, সে তোমার মনে হতে পারে সে ভুলে গেছে ব্যাপারটা, এগুলো কোনো মতেই ভুলে না। সে আর তোমার নেই। তুমি কনফার্ম থাকো। তুমি একটা মেয়ের টাকা পয়সা ম্যাটার করে না, সে নিজে ইনকাম করে নিতে পারে। সে যে পড়াশোনা জানুক আর না জানুক, অনেক কাজ থাকে মেয়েদের যেটা সে করে নিতে পারে। কিন্তু তার হাজব্যান্ডের বোকামি, অসভ্যতাম দেখেও যদি কোনো হাজব্যান্ড ভাবে সে ঠিক আছে, নর্মাল আছে, সে ভুল করছে। বা ফ্যামিলি মেম্বার্সরা যদি ভাবে যে আমার বৌমা তো ভীষণ সংসারী, কাজবাজ করছে, ডিউটি পালন করছে, তার মানে ঠিক আছে, একদম ভুল। সে নিজের জগতে চলে গেছে, সে চুপচাপ শুধু তোমাদের রগর দেখছে বা তোমাদের কীর্তিকলাপগুলোকে এনজয় করছে। সে কখনোই থাকে না। একটা মেয়ে যখন সব কিছু স্যাক্রিফাইস করছে, নিজের সৌন্দর্য নষ্ট করছে, তার হাত পা নষ্ট করছে, এরকম ঝিগিরি করে, ইনকাম করে, বাচ্চা মানুষ করে, বাচ্চাদের টর্চার কি আর সেই টর্চার? সামান্য টর্চার? যারা বাচ্চা নিজেরা মানুষ করে তারা জানে, যারা কোনো হেল্পার পায় না, ছোটোবেলা থেকে বাচ্চাদের একবার স্নান করানো, খাওয়ানোর লোক পায় না, তারা জানে যে বাচ্চা মানুষটা কাকে বলে। তার উপরে সবাইকে, বাড়ির যত বুড়ো মেম্বার আছে, মানে বুড়ো মূর্খ মেম্বার আছে, তাদেরকে যত্ন করার পর যখন কোনো মাকে বাচ্চা মানুষ করতে হয়, সেই মাটার মেন্টাল কন্ডিশন কি হতে পারে? সে ঝগড়া করছে না, চুপচাপ আছে বলে ভেবো না যে সে ঠিক আছে। সে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে। সুতরাং তোমরা যা করছো সবাই করে যাও। একটা কথাই বলবো, যে আমাদের হাতে কিছু নেই। একটা জিনিস আছে, যে নিজেকে ভালো রাখা, অন্যায় না করা, কাউকে চিট না করা। তুমি কোনো কিছু নাই পারতে পারো, তার কাছে সারেন্ডার করে দাও যে আমি এটা পারছি না। কিন্তু কাউকে ঠকিও না, চিট করো না, বদমাশি করো না, তার উপর রাজনীতি প্রয়োগ করো না, জেলাস ফিল করো না।
এইটা আমাদের হাতে আছে, আর সেটাই আমি করছি। নিজের মতো করে থাকি। আমার একটা, সব মানুষের একটা ভালো লাগা আছে, তো সবাই সিনেমায় যায়, ঘুরতে যায়, বন্ধুদের সঙ্গে টাইম কাটায়। আমার ভালো লাগা যেটা ঘরের মধ্যে করতে পারি আমি, সেটা হচ্ছে ভিডিও করা, ফটো শ্যুট করা। এটা আমি নিয়ে থাকি, এটা আমার ভালো লাগা। এইটা যদি তোমাদের খারাপ লাগে তাহলে আমার কিছু করার নেই। তোমাদের কিছু কিছু মানুষের ধারণা থাকে যে এগুলো কখন করে, যে ট্যালেন্টেড না সে সব কিছুই পারে। তোমরা যেই টাইমে পিএনপিসি করো আর বদমাশিগুলো করো আর স্ক্রল করো অন্যের ভিডিও, সে ওই টাইমে ওইগুলো করে। এগুলো করা কোনো ব্যাপার না। কাজ করতে করতে তুমি মনে করো না আমি রান্না করছি, রান্না করতে করতে রান্নার ভিডিও তোলা যায় না? শেষ কন্টিনিউ যখন খুন্তি নাড়াচ্ছে ভিডিওটা করতে কত সময় লাগবে? এইরকমই ম্যাটার। তো নিজেকে পরিষ্কার রাখো আর সহ্য করো। রিসেন্টলি একটা আমি ঘটনা দেখলাম, সুস্মিতা নাকি, আমি অত কাউকে দেখি না, ওর রিসেন্ট বিয়ে হয়েছে, সেখানে অনেক রকম উল্টোপাল্টা কমেন্ট আসছে। তো আমি না খুব খবরটা শুনে খুব খুশি। শুনলাম যে মেয়েটা নিজের লাইফে বলেছিল যে ও খুব ভালো একটা সংসার চায়, একটা পরিবার চেয়েছিল খুব ভালো, ওর মা হতে চায়। তো সেখানে অনেক, ওর যেহেতু অনেকগুলো বিয়ে হয়ে গেছে, সেখানে অনেকেই বাজে বাজে কমেন্ট করেছে। আমি ভাবি কেন এগুলো কেন করছে? সে তো একটা ডিজার্ভ করে, সে তো একটাই আশা রেখেছিল যে আমি এরকম একটা পাবো, কিন্তু সে প্রত্যেকের দ্বারাই প্রতারিত হয়েছে এবং তাকে সবাই ব্যবহার করেছে, চিট করেছে, তার টাকা পয়সা ইউজ করেছে। সে যখন আজকের একটা ভালো ছেলে পেলো, যে ট্যালেন্টেড আর খুব সুন্দর দেখতে, সেরকম তাকে আশীর্বাদ করো সবাই মিলে, যে সে যেন এবারে শান্তিতে সে সংসারটা করতে পারে। কারণ যে সে অনেকগুলো বিয়ে করেছে মানেই সে বাজে, এরকম নয়। সে পায়নি, সে যেরকম চেয়েছিল সে পায়নি, তাই জন্যই সে খুঁজে গেছে এবং ভগবান তার এন্ডিংটা ভীষণ ভালো করেছে। সে সবার থেকে বেস্ট কাউকে তার জীবনে পাঠিয়েছে, যে দেখতে সুন্দর, ট্যালেন্টেড, গুণী এবং একজন ভদ্র মানুষ। আমি তো ভীষণ স্যাটিসফাইড। আমি কাউকে চিনি না, কোনো সিরিয়াল দেখি না, তবে এই কিছুদিন খুব ভাইরাল হচ্ছে তার ভিডিওটা, সুস্মিতা নাম। তো আমার ভীষণ ভালো লাগছে এই খবরটা শুনে, যে অ্যাটলিস্ট তার এন্ডিংটা ভীষণ ভালো হয়েছে, যে তার পাস্ট যতটাই খারাপ হোক, সে যেটা চেয়েছিল, আশা করেছিল ভগবানের কাছে বা ইউনিভার্সের কাছে, সেটা সে পেয়েছে। আমি খুব খুশি। প্রত্যেকটা মেয়ে যারা তার পরিবার থেকে বঞ্চিত হয়েছে, পরিবার দ্বারা প্রতারিত হয়েছে, হাজব্যান্ড দ্বারা অত্যাচারিত হয়েছে, তারা যেন তাদের শেষ মুহূর্তটা কোনো ভালো শেষের দিকে বা যে কোনো সময় যেন তারা তাদের মনের মানুষ পেয়ে যায়, খুব ভালো মানুষের সঙ্গে যেন তারা সময় কাটাতে পারে। তারা এটা ডিজার্ভ করে না? যেসব ভালো মেয়েরা সারা জীবন কষ্টই পেয়েছে, তারা যেন তাদের শেষটা যেন খুব ভালোভাবে পায়। এটাই আমি চাই প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে।